শুনলাম প্রতিবেশীদের কথা শুনিয়েছে তুলিকা, এর আগেও আমরা সেই কথাও শুনিয়েছি আপনাদেরকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সঞ্জয় রায়ের পরিবার তারাও ক্ষিপ্ত হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে সঞ্জয় রায় একা দোষী নয়, শুধু শুধু তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় রায়ও এই কথা বলার চেষ্টা করেছে, তবে আজকে কিন্তু সঞ্জয় রায় সে আদালতে যাই বলার চেষ্টা করুক না কেন, তার দোষ সংক্রান্ত কিছু বললে সেটা নিয়ে কোনো ধরনের কোনো কিছু শোনা হবে না। সাধারণ মানুষ কি বলছেন বারবার শোনাচ্ছি আপনাদেরকে। আরজি কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি, আমি রুমকি খায় চলে যাবো। রুমকি, একটাই প্রশ্ন, যারা রয়েছেন ওখানে তাদের কাছে যদি প্রশ্নটা করা যায়, কি সাজা চান তারা? আজ তারাই তো রাত জেগেছেন অভয়ার জন্য, তারাই তো বিদ্রোহের সুর বেঁধে দিয়েছিলেন, তারা আজ কোন শাস্তি চান সঞ্জয়? দেখো সমাধিতে এই মুহূর্তে আমার সঙ্গে সেরকমই একজন প্রতিবাদী রয়েছেন, একজন বয়োজ্যেষ্ঠ মহিলা। তিনি বলছেন যে তিনি বেলঘরিয়াতে থাকেন এবং তিনি সেখানে একাধিক প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এই মুহূর্তে রোগীকে নিয়ে আরজি কর হাসপাতালে এসেছেন, কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথায় থাকেন মাসিমা? আমি বর্তমানে কল্যাণীতে থাকি। কল্যাণীতে থাকেন। আপনি প্রতিবাদে সামিল হয়েছিলেন যখন এই ঘটনা ঘটেছিল, গর্জে উঠেছিল সারা রাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন হবো না? আমাদের নারীরা যে নির্যাতন এত, কেন আমরা নারীরা প্রতিবাদ করতে গেলে পরে আমরা কিছু সব সেবা পাচ্ছি না। আমরা যখন তখন আমরা রাস্তায় বেরোচ্ছি, এরকম যদি আমাদের সাথে কুকুর বেড়ার মতন অত্যাচার হয় তাহলে আমরা বেরোবো কি করে, আমরা বাঁচবো কি করে? কারণ আমাদের পুরুষেরা সবাই কর্মক্ষেত্রে বেরিয়ে যায়, হয়তো আমাদের সন্তানদের নিয়ে আমাদের রাস্তার মধ্যে বেরোতে হয়। সেই জায়গায় যদি আমাদের নিরাপত্তা নিয়ে একটা চিন্তায় রয়েছেন। আজ সঞ্জয় রায়, তাকে আদালতে তোলা হয়েছে, আজকে তার সাজা ঘোষণা। কি শাস্তি চাইছেন সঞ্জয় রায়? আমরা চাইছি তার যেন সঠিক শাস্তি হয়, আর আমরা যেন সঠিকভাবে নারী নির্যাতন থেকে আমরা প্রতিবাদ করতে পারি, আর আমরা নারী নির্যাতন থেকে রেহাই পাই। আমরা এইভাবে যেন আর অত্যাচার না হয়, কারণ প্রত্যেকটা রাজ্যের মহিলা আমরা প্রতিবাদের রাজ্য, এমনকি আমাদের বাইরে সারা ভারতবর্ষ কেন এই প্রতিবাদের জন্য আমাদের বাইরের দেশ পর্যন্ত গর্জে উঠে দাঁড়িয়েছে। এর থেকে আমাদের লজ্জা, আমাদের ভারতবর্ষে এত অপমান, এত ডাক্তার সিস্টারদের উপরে অপমান করা, সিস্টারদের অপমান করা, নারীরা রাস্তায় বেরোতে পারবে না তার জন্য অপমান করা, সেটাকে আমরা মেনে নেব? কোনোদিন আমরা মানবো না। আমরা চাই সঞ্জয় রায়ের কি শাস্তি চাইছেন? সঞ্জয় রায়ের ফাঁসি হোক, আমি চাই যাতে তার সঠিক সাজা তার হুজুর সাহেব দেন, সঠিক সাজা উনি চিন্তা ভাবনা করে দেন যে আমাদের প্রতিবাদের জন্য। আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, সঞ্জয় রায় আদালতে তোলা হয়েছে, তাকে কি চাইছেন? সঞ্জয় রায়ের কি শাস্তি হোক? যা কাজ ধরেছে, ও যা কাজ করেছে, ওর ফাঁসি অবশ্যই দরকার আছে। ফাঁসি চাইছেন? হ্যাঁ, ফাঁসি। আমি আরো কথা বলবো, কি চাইছেন? সঞ্জয় রায় কি শাস্তি চাইছেন? সঠিক শাস্তি, ফাঁসি। আপনি কি চাইছেন? সঞ্জয় রায়ের কি শাস্তি হোক? ফাঁসি হোক, শাস্তি হোক, ওটাই। সঞ্জয় রায়ের জন্য কি শাস্তি চাইছেন? হ্যাঁ, ফাঁসি হোক। সঞ্জয় রায়ের জন্য কি শাস্তি চাইছেন? অন্যায় যে করবে তার তো সাজা পাওয়া অবশ্যই উচিত। যে এই কাজে জড়িত আছে তাকে ধরে সঠিকভাবে সাজাটা দিক। শুধু সঞ্জয় রায় বলে না, আমরা যেটা মনে করি শুধু সঞ্জয় রায় এতে যে একাই জড়িত আছে তা নয়। সে গরিব মানুষ কিনা আমরা জানি না, সে তার সঙ্গে সে একাই কাজ করেছে আমরা কখনো কল্পনা করতে পারি না। এর সঙ্গে যারা আছে বিচারকদের কাছে অনুরোধ করব তারা সঠিকভাবে সঠিক মানুষকে সাজাতে। আরো কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মাসিমা, কি চাইছেন? সঞ্জয় রায়ের কি চাইছি এরকম যে এরকম অপরাধী করতে থাকে তাদের ভালো কঠিনতর কঠিন শাস্তি হোক, এটাই। আমি আরো যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি চাইছেন? সঞ্জয় রায়ের কি শাস্তি হোক? কি চাইছেন? ফাঁসি ফাঁসি ফাঁসি। আরো যারা রয়েছেন কথা বলবো। সঞ্জয় রায়ের কি শাস্তি চাইছেন? ফাঁসি। একেবারে এই মুহূর্তে আরজি কর হাসপাতালের প্রত্যেকটা মানুষ কিন্তু বলছেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক, অর্থাৎ যে দোষী শুধুমাত্র সঞ্জয় রায় কি একা, আরো যারা রয়েছে তাদেরও খুঁজে বার করা হোক এবং সঞ্জয় রায়ের ফাঁসি হোক। আরো যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি এই মুহূর্তে সমাধিতা, এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি একজন সাফাই কর্মী যিনি এই মঞ্চ থেকে কার্যত স্লোগান দিয়েছিলেন। আমি একটু কথা বলবো। সঞ্জয় রায়ের কি চাইছেন? দেখো, সঞ্জয় রায়কে আমরা এখান দিয়ে অনেক দিন থেকে ডিউটি করছি, আমরা অনেক রকম জিনিস দেখেছি, কিন্তু এই রকম ঘটনা তো আমরা দেখিনি। কিন্তু যা পরিস্থিতি হয়েছে, যেই সময় এই ঘটনাটা ঘটেছে, সঞ্জয় রায় তো আর একা ছিল না, অনেকেই ছিল। তো যেহেতু একটা যে অন্যায়, একদম দিদিকে একতরফা তো বিচার করা উচিতই না। যে যারা আগে 17 জন 18 জন, তো এত বীর্য এইসব সব কোথায় গেল? এই গল্পগুলো তো একদমই বন্ধ হয়ে গেল। তো সঞ্জয় রায় তো একা দোষ করেনি, দোষ তো অনেকেই করেছে। সঞ্জয় রায় একা নয়, আরো অনেকে রয়েছে, তাদেরও শাস্তি দেওয়া হোক, এটাই বলছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কি চাইছেন? সঞ্জয় রায়ের কি চাইছেন? কি শাস্তি হোক চাইছেন? সঞ্জয় রায় যেটা করেছে ওকে একা করেছে, ওটা তো 16-17 জনা ছিল, এটা আমরা জানি। জানার পরে যেটা আজকে শুনছি
তা কি দোষীদের কি মানে সাইড করা আমি আরো একবার কথা বলবো, কাকিমা কি চাইছেন? আমি তো চাইছি যে সঞ্জয় রায় কেন মুখটা খুলছে না, তার তো উচিত, তার যদি ফাঁসিটা না হয়, সে যদি নিজেকে বাঁচাতে চায় তাহলে তো তার মুখটা খোলা উচিত। আমি তো এটাই বলতে চাই, আর কিছু বলতে চাই না। আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, সঞ্জয় রায়ের কি চাইছেন? সঞ্জয় রায়ের কি শাস্তি হোক চাইছেন? দেখুন, শাস্তি তো চাইছি আমরা সবারই, যে যতজন মানে এই ব্যাপারটাতে জড়িত আছে সবারই আমরা শাস্তি চাইছি, শুধু সঞ্জয় একার জন্য না। দেখো, প্রত্যেকেরই একই বক্তব্য সমাদৃত আছে, সঞ্জয় রায় একা নয়, সঞ্জয়ের শাস্তি তারা চাইছেন, সঞ্জয়ের যথোপযুক্ত শাস্তি হোক। কিন্তু এই রুমকি তুমি গেছো সাধারণ মানুষের কাছে, সৈকত গেছে সাধারণ মানুষের কাছে। আমাদের প্রশ্ন থাকছে বারে বারে, আপনারা সঞ্জয়ের কি শাস্তি চান, কতটা শাস্তি চান? কিন্তু উত্তরে আসছে সঞ্জয়ের তো শাস্তি চাই, শাস্তি হবে, আইন মোতাবেক যা হবার হবে, কিন্তু বাকি দোষীরা তারা কি ছাড় পেয়ে যাবে? দেখো, এই প্রশ্ন না করা সত্ত্বেও তোমার কাছে এই প্রশ্ন আসছে, বাকি দোষীদের কি হবে? সবাই সংবাদ মাধ্যমের দিকে তাকিয়ে থাকে খবরটা পাওয়ার জন্য, এবং প্রত্যেকে জানতে চান সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, তার শাস্তি আমরা নিশ্চিতভাবেই দেখব কি শাস্তি ঘোষণা হয়, সেই শাস্তির দিকে নিশ্চিতভাবেই নজর থাকবে। কিন্তু শুধু সঞ্জয় তো নয়, আরো অনেকে দোষী সাব্যস্ত হওয়ার কথা ছিল, আরো অনেকে দোষী রয়েছে, তারা কোথায় গেল? তদন্ত সঠিক পথে হয়নি, কথা প্রত্যেকে, আমি বলবো যত জনের কাছে আমাদের বোম পৌঁছেছে, প্রত্যেকে এক প্রশ্ন করেছেন, যারা কেউ আমাদেরকে চেনেনও না, জানেনও না, শুধু জানেন যে নৃশংসতার সাক্ষী গোটা রাজ্য, গোটা বিশ্ব থেকেছে, সেটা মেনে নেওয়া যায় না। আমরা লাগাতার এই কোর্ট চত্বর থেকে তুলে ধরছি সব ছবি। প্রিয়াঙ্কা ভিতরে রয়েছে, কোর্টের ভিতর থেকে প্রতিটি মুহূর্তের আপডেট তুলে ধরবে। আর কিছুক্ষণের অপেক্ষা, শুরু হয়ে যাবে সাজা সংক্রান্ত শুনানি এবং তারপর সাজা ঘোষণা। অভয়ার বাবা মা ইতিমধ্যেই আদালতের মধ্যে রয়েছেন এবং বাইরে রয়েছে, আমরা রয়েছি, প্রত্যেকে রয়েছে, সংবাদ প্রত্যেক কর্মী রয়েছেন, অবশ্যই আমাদের আরেক প্রতিনিধি তুলিকা রয়েছে সঞ্জয় রায়ের পরিবারের কাছে। আমরা নিশ্চিতভাবে শাস্তি ঘোষণার পর তাদের প্রতিক্রিয়াও নেব। আমরা বুঝতে পারি যে কোনো অপরাধীর পরিবার তো মেনে নিতে পারে না, তাদের পরিবারের সদস্য অপরাধী, তাদের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। আমরা আরো একবার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব, সেই এক প্রশ্ন নিয়ে দেখা যাক এবারে কি উত্তর পাওয়া যায়। আমি সৈকতের কাছে চলে যাব। সৈকত, তুমি অন্য কোনো প্রশ্ন না, শুধু জিজ্ঞেস করো কতটা শাস্তি চান তারা আজকে, কারণ এই প্রশ্নের উত্তরে শাস্তি তো চান, সঙ্গে অন্যান্য দোষীদের কি হবে এই উত্তরই আমরা পাচ্ছি, বারবার এই পাল্টা প্রশ্নটা পাচ্ছি আমরা। এটাই দেখতে চাইবো সাধারণ মানুষ কি ভাবছে এই মুহূর্তে। একদমই শিয়ালদা আদালতের বাইরে এই যে জনতা রয়েছে, সাধারণ মানুষজন রয়েছে, তাদের কাছে আরো একবার চলে যাব, তারা কি বলছেন জানবো, যে কি ধরনের শাস্তি চাইছেন। দাদা একটু কথা বলুন, কি ধরনের চাইছেন, কি শাস্তি চাইছেন? স্যার, ফাঁসি, দৃষ্টান্তমূলক, আর বাকিদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ফাঁসি। আর কি শাস্তি চাইছেন? আমরা ফাঁসি চাইছি। একই জিনিস, ফাঁসি চাইছি, কিন্তু ওনার নয়, ওনার একার নয়, যারা মাথা আছে তাদের এর সঙ্গে আরো অনেক মাথা, আরো অনেক জড়িত, তাদের এর সঙ্গে আরো অনেক হ্যাঁ, অর্থাৎ এর সঙ্গে আরো অনেকে জড়িত। কাকু, একটু কথা বলবো, আপনার অনেক সিনিয়র পার্সন, তার সঙ্গে কথা বলবো। আজকের কি ফাঁসি, অবধারিত ফাঁসি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত, তার সাথে যারা যারা জড়িত পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে ধরা উচিত, ফাঁসি দেওয়া উচিত, পরিষ্কার কথা। অর্থাৎ ফাঁসির দাবিতে। ম্যাডাম, একটু কথা বলবো, অনেক বয়স্কা, অনেক প্রবীণা মহিলা, কি সাজা চাইছেন? না, সেই ফাঁসি হবে, এইসব লোক বেঁচে থেকে কিছু লাভ নেই, এরা আরো ক্রিমিনাল, এরা ফাঁসি দিতেই হবে, এটা ক্রিমিনালে ফাঁসি। এর সাথে যুক্ত যারা ছিল মাথা, তারা আড়াল হয়ে গেল, সিবিআই আড়াল করে দিল, গভর্নমেন্ট আড়াল করে দিল, এইসব হলো। কিন্তু একে যেহেতু ভলেন্টিয়ার গেছিল, তখন সাথে ছিল, ওখানে দেখতে পেয়েছে, ওর ঘাড়েই চাপিয়ে দিল সব। অর্থাৎ আদালত চত্বর বা কোর্ট চত্বরের মধ্যে বা এজলাসের মধ্যে সঞ্জয় রায় নিজের আত্মপক্ষ সমর্থনে যে কথা বলছে, কোর্টের বাইরে এই যে সাধারণ মানুষ, তারাও কিন্তু কার্যত একই কথা বলছে, সঞ্জয়ের ফাঁসি চাই। কিন্তু সঞ্জয়ের সঙ্গে আরো অনেকে জড়িত, অন্তত সাধারণ মানুষের পারসেপশন সেটাই, এবং সাধারণ মানুষ সেটাই বলছে যে এর সঙ্গে আরো যারা জড়িত তারা উপযুক্ত শাস্তি পাক। নিশ্চিতভাবে সৈকত, ফাঁসির সাজা চাইছেন প্রত্যেকেই, সাধারণ মানুষ চাইছেন একদম যেটা
শাস্তি সেটাই হোক। অভয়ার পরিবারও যেটা চাইছে, অভয়ার মাও আমাদের স্টুডিওতে বসে যে কথা বলে গেছেন কান্নায় ভেঙে পড়ে, আর কিছু না, মেয়েটাকে যারা শেষ করেছে তাদের ফাঁসি চাই, ফাঁসিই দিতে হবে। আমরা নিশ্চিতভাবে সাজার শুনানির দিকে নজর রাখবো, কি সাজা হয় সেদিকেও নজর রাখবো। প্রতিটি মুহূর্তে প্রতিটি আপডেট প্রিয়াঙ্কা ভিতর থেকে তুলে ধরবে আমাদের জন্য। সেই সব খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।